থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। এক নাম্বার, আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ, এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না, দিনকে মানে না। না ধর্মীয় জীবনে ইসলামকে মানে, না আল্লাহকে মানে, রসুলকে মানে, আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে। এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি। পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লা মাশাআল্লাহ। যে পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? বনু ইসরাঈল তো নাজাত পর 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি আর কি। ওরা করেছিল বাছুর পূজা, আমরা করছি পশ্চিমা পূজা। তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না। এটা একটা গডলেস ওয়ার্ল্ড। গড শব্দটা ওদের ভাষায় বললাম। এদের কিছু নাস্পেন্সার বাংলাদেশের মাটিতেও আছে, যাদেরকে আমরা বলি নাস্তিক। যত নাস্তিক মুরতাদ আছে সব এই আকীদাভুক্ত। তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে, আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে। তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা, একটা হচ্ছে লা, একটা হচ্ছে ইলাহা। নাস্তিকদের কালিমা কি? শুধু লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহ। আর আমাদের পুরো জুমলায় চারটা শব্দ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দ্বীনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই। এটা একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস। এরা খুবই ডেঞ্জারাস, কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি। কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট যে তারা ইসলামকে মানে না। কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা, তারা আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের পাশেই সালাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও, ইসলামকে মানলেও, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করতে চান না। এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম, বাম, প্রগতিশীল, সুশীল, বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষকে বাদ রাখলাম। দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে, প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি, মৌলবাদী সব বলে না। এই দ্বিতীয় শ্রেণীর যারা, তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে, যেটা আমি এখন আলোচনা করি নাই, তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ, তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী, তারা হচ্ছে উগ্রপন্থী, তারা হচ্ছে কি বলবো, হ্যাঁ বলেন, এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা। অথচ তারা কিন্তু আমাদের সমাজে চলাফেরা করে, আমাদের সাথেই নামাজ পড়ে, জুমার নামাজেও আসে, মারা গেলে জানাজাও করানো হয়। তারা নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মাঝে মাঝে হজ উমরা বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে 20 টাকা নামাজ পড়তেছে 9 মিনিটে। তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে, কৃষ্টি কালচার রূপে, এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ, তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তারাই এই পৃথিবীতে গোরাবা এবং ইনশাআল্লাহ ফাতুবা আলিল গোরাবা। তারা হচ্ছে এই পৃথিবীতে গোরাবা, এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না। এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে, বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে। তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তাওহীদ ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো দর্শনে তারা ধার ধারে না। দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা কোন দলে থাকতে চান? থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে, অনেক ত্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ। কেন? আল্লাহ পাক এই সূরার, এই আলে ইমরান সূরারই 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে, মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো, তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে
ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে, হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে, যে কোনো জায়গাতে, সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে, ফালাই ইউকবালা মিন, পশ্চিমকালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না।